আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের W3 verbs, W3 টাইপ 2 টাইপ 2 কথাটা লেখা হয়নি, টাইপ 2 লেখাটা উচিত ছিল। আর W3 টাইপ 2 আমরা শুরু করব মাদি দিয়ে, আর মুদারি আমরা দেখব ফ্রম টু ডিফারেন্ট অ্যাঙ্গেলস। আপনার আমরা দুটো ডিফারেন্ট ভাবে দেখব আমরা মুদারির। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, আপনি শুরু করেন মাহজাবিন। আচ্ছা, আমাদের আজকের যে ভার্ব আমরা নিচ্ছি সেটা বাব নাসারা। বাবের অনেকগুলো মিনিং, গ্রুপ, পরিবার, ফ্যামিলি, এ ধরনের। নাসারা ইয়ানসুরু আমরা নুন দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। এটা বেসিক্যালি হলো সেকেন্ড রেডিক্যাল মাদিতে থাকবে জবর এবং মুদারিতে থাকবে পেশ। এটাই হলো নাসারা ইয়ানসুরু পরিবারের বৈশিষ্ট্য। নাসারা ইয়ানসুরু পরিবারের বৈশিষ্ট্য হলো যে মাদির দ্বিতীয় রেডিক্যালে থাকবে জবর এবং মুদারির দ্বিতীয় রেডিক্যালে থাকবে পেশ। না সদ হলো আমাদের সেকেন্ড রেডিক্যাল, সর উপরে জবর এবং মুদারিতে সর উপরে পেশ। আচ্ছা নাসারা, আপনি আমাদেরকে মাদির 10টা ফিল আপ করেন। হুয়া নাসারা, হুম নাসারু, দ্যাটস রাইট। হিয়া নাসারাত, হুন্না আচ্ছা নাসারনা, দ্যাটস গ্রেট। আন্তা, নাসারতা, হ্যাঁ বলে যান বাকি সবগুলোই। আচ্ছা নাসারতুম, নাসারতি, নাসারতুন্না, নাসারতু, নাসারনা। দ্যাটস গ্রেট। আচ্ছা, এই 10টার মধ্যে আমাদের দুটো আছে হলো যেখানে ডুয়ারটা মুস্তাতির, ডুয়ারটা দৃশ্যমান না। কোন দুটো? জি, নাসারা, নাসারাত। দ্যাটস গ্রেট মাহজাবিন, আপনার এটা খুব ভালোভাবে আপনারা আয়ত্ত করে ফেলছেন এবং খুবই ভালো কথা। আচ্ছা, আমরা এটাতে আমাদের মাদগুলো আইডেন্টিফাই করেন এই সেন্টেন্সটা থেকে। ইব্রাহিমু, আচ্ছা এখানে জবরের পরে আলিফ একটা মাদ। আচ্ছা, তারপরে হিমু জেরের পরে ইয়া সুকুন, এটা একটা মাদ। আচ্ছা, তারপরে রাসূলু, আচ্ছা পেশের পরে ওয়াও সুকুন, এটা আরেকটা মাদ। আচ্ছা, মাদ কি একটাতে মাদ হয় না একটা পেয়ার লাগে? পেয়ার জোড়া লাগে, মাদের জোড় আপনার। তাহলে মাদের জোড়, তাহলে এই তিনটে হলো আমাদের দীর্ঘায়ন বা মাদের জোড়। ওকে, আমরা আজকের ভাবটা হলো দাল, আইন আর ওয়াও। এটা কোরআনে 212 বার আছে আপনার, 212 বার ইন 7 ডিরাইভড ফর্মস। এটার মাদি হবে দা আ, আইনের পরে আলিফ। আচ্ছা, ওয়াওটা আমরা দেখব না আপনার, আমাদের ওয়াওটা মাদিতে দেখা যাচ্ছে না, এই ওয়াওটাই আলিফ হয়ে যাচ্ছে। আমরা কিভাবে হচ্ছে সেটা আমরা জানি এবং আবার দেখব আমরা। তাহলে আমরা আগে বলছি বহুবার যে মাদ হলো সহজীকরণের একটা দারুণ ইম্পর্টেন্ট একটা টুল। এটা আমরা বারবার ইউজ করি সহজীকরণ করার জন্য এবং ছন্দ ফিরে আনার জন্য। আচ্ছা, এখানে দাল, আইন অ্যান্ড ওয়াও তিনটেতেই জবর, নাসরা, নুন, সোয়াদ, র। তো এখানে আমরা সহজীকরণ করার জন্য কোন মাদটা ইউজ করব বলেন তো? কোন মাদটা? না সহজে নাসারা না, দা আইনের উপরে জবর, ওয়াওর উপরে জবর। আমরা কি করলে এখানে আমরা মাদ নিয়ে আসতে পারি? দা, আমাদের এখন তো উচ্চারণ হচ্ছে দা ওয়া, একটু কঠিন। জি জি, ওয়াটা হলো উইক অ্যালফাবেট। হ্যাঁ, ওয়াটা উইক অ্যালফাবেট। আমরা কি করতে পারি আপনার বলেন? আচ্ছা, ওয়াটা ওয়ার উপর সুকুন আনলে এবং ওয়াওটাকে চেঞ্জ করে যদি আমরা ওয়াটাকে আমরা কি ডিলিট করতে পারি স্যার? একেবারে ডিলিট করব না, যদি অন্য কোনো পথ বের করতে পারি তাহলে আর ডিলিট করব না। তো এখানে আমরা মাদ করতে গেলে জবরের পরে মাদ কি হবে আপনার? জবরের পরে কি লাগবে? আলিফ লাগবে, খালি আলিফ। তাহলে ওয়াও জবরের জায়গায় আমরা খালি আলিফ করে দিই, আমরা হবে না? জি জি জি, ইনশাআল্লাহ হবে। তাহলে আমরা
আমরা জবরের পরে খালি আলিফের মাদ প্রয়োগ করতে পারি, জবরের পরে খালি আলিফ। তাহলে আমরা ওয়াওয়ের জায়গায় ওয়াওটাকে আমরা বাদ দিয়ে ওয়াওটাকে ড্রপ করে দিলাম এবং ওয়াওয়ের জায়গায় আমরা আলিফ নিয়ে আসলাম, তাহলে আমাদের মাদ হয়ে গেল। আমরা একসঙ্গে লিখলাম দা আ, এটাই দা আ। হ্যাঁ দা স্যার। আ। আচ্ছা, তো আমাদের এইখান থেকে আমাদের চিন্তা করা লাগবে, রুট থেকে আমাদের চিন্তা করা লাগবে যে আমরা কি করি। তাহলে বলেন, আপনি আবার বলেন যে আমরা কোন মাদে যাব বা মাদে যাব কিনা, আদৌ মাদে যাওয়ার কোনো সম্ভাবনা আছে মাদ কিনা? হচ্ছে সহজীকরণের জন্য, ছন্দ মিলাবার জন্য। তো কাজে দা আ যদি আমি করতে চাই, তাই ওয়াটাকে আমরা বাদ দিয়ে আলিফকে নিয়ে আসতেছি, তাহলে হবে দা আ। দা আ। আমাদের মিনিমাম চেঞ্জ করে আমরা এটা করতে পারি। তাহলে আমরা দা আ, ওয়াও জবরটাকে বাদ দিয়ে আলিফ করলাম এবং এটা আমাদের দা আ হয়ে গেল। এটাই আমাদের স্টার্টিং পয়েন্ট, মাদির এটি হলো আমাদের স্টার্টিং পয়েন্ট। আচ্ছা, দা আ। দার ডুয়ার কোনটা? দার মুস্তাতির। মুস্তাতির। এবং আরোপিত সর্বনাম বা হুয়া। তাকদিরুহু হুয়া, দ্যাটস গ্রেট। আপনার তাকদিরুহু হুয়া, এটাকে আমরা এখানে আমরা জবরের পরে খালি আলিফের মাদ ইউজ করে আমরা এখানে ছন্দময় এবং সহজ করে ফেলছি আমরা। তো দা আমাদের এখন মনে রাখা লাগবে, দা আরো মনে রাখা লাগবে যে কিভাবে আমরা দাটাকে আনলাম। ওকে, তো এটা আমরা হুম নুন সদ র না স র, আমরা হুম করতে গেলে আমরা কি করব? আচ্ছা, নাসারু। নাসারু। তাহলে কি করি আমরা বলেন? থার্ড আচ্ছা, রেডিক্যালে, এখানে থার্ড রেডিকেলে পেশ আর ওয়াও সুকুন আলিফ। থার্ড রেডিক্যালে পেশ ওয়াও দাম্মা ইন থার্ড রেডিক্যাল, ওয়াও সুকুন এবং খালি আলিফ আমরা যোগ করলাম, ওয়াও সুকুন খালি আলিফ। আচ্ছা, তাহলে আমাদের নাসারু হয়ে গেল, এটাই আমাদের ফাইনাল ফর্ম ছিল। আচ্ছা, আমরা এখন আমাদের আজকের রুটের উপরে সুপার ইম্পোজ করি, দা আইন আন ওয়াও সুপার ইম্পোজ করেন, তাহলে কি হবে? আচ্ছা আচ্ছা স্যার, সুপার ইম্পোজ না স্যার? হুম হুম থার্ড রেডিক্যালে, আচ্ছা স্যার, দা আ উ। দা উ। আচ্ছা, এরপরে আমরা আনবো ওয়াও সুকুন ওয়াও খালি আলিফ। সুকুন খালি আলিফ। হ্যাঁ। আচ্ছা, এখন ইজ দেয়ার এনি ইস্যু হলো কিনা, কোনো প্রবলেম হলো কিনা? আচ্ছা, এইখানে এখানে ওয়াও সুকুন এবং ওয়াও সুকুন, না ওয়াও পেশ এবং ওয়াও সুকুন, দেখেন তো এখানে ওয়াও সুকুনটা তো ডুয়ার, আর ওয়াও পেশ না, আমার কাছে প্রবলেম মনে হচ্ছে না স্যার। দুটো উইক অ্যালফাবেট পাশাপাশি স্যার, দুটো উইক অ্যালফাবেট আছে। উইক অ্যালফাবেট পাশাপাশি আমরা ফনেটিক্স ডু নট প্রিফার, আপনার এটা পছন্দ করে না আপনার। তো সাইড বাই সাইড দুটো উইক অ্যালফাবেট আছে, তাহলে আমরা এটা সলভ করবো কিভাবে, রেজলিউশনটা কি হবে? তাহলে ডুয়ারটা থাকুক, নন ডুয়ারটা বাদ দেই। হ্যাঁ, নন ডুয়ারটা আমরা বাদ দিই, নন ডুয়ারটা, তাহলে আমাদের ওয়াও পেশটা আমরা বাদ দিয়ে দিই, ওয়াও পেশটা আমরা বাদ দিয়ে দিই। আচ্ছা, আমাদের কেন বাদ দেবো, কোনটা বাদ দেবো, এটা আমাদের থট প্রসেসে আনা লাগবে এবং এটা যেন আমাদের ন্যাচারাল থিঙ্কিং হয়ে যায় আপনার। তো আমরা ডুয়ারটাকে ডিলিট করতে পারি না। আচ্ছা, তো দা আও আমরা পড়তে পারতেছি, আমাদের এখানে কোনো প্রবলেম নাই, দুটো পরপর দুটো সুকুন নাই, পরপর দুটো উইক অ্যালফাবেট নাই, পড়তে কোনো কষ্ট হচ্ছে না, উল্টো পাল্টা মাদের পেয়ার নাই আপনার। সো ইট ইজ ওকে, দা আও। তাহলে হুয়া হলো দা আ অ্যান্ড হুম হলো দা আও। দা আও। হ্যাঁ, আমরা এটার পরে করব হলো নাসারা হুন্না। হুন্না যদি আমরা করতে চাই তো কি করবো বলেন? আচ্ছা, হুন্নার জন্য থার্ড রেডিক্যালে সুকুন আর নুন জবর না। সুকুন, নুন জবর না, নুন জবর হলো ডুয়ার, নাসার না। আফরিনা, প্লিজ গো হেড, আস্ক ইউর কোশ্চেন। আগের স্লাইডে স্যার, আগের স্লাইডটাতে আমাদের দাওটাকে দাউ করলাম না স্যার, এখানে তো মাদের জোর হতো যদি আইনের উপরে আমি পেশ করতে পারতাম, কিন্তু জবরের পরে ওয়াও সুকুন ইজ কম্প্যাটেবল, আপনার পড়তে কোনো অসুবিধা হয় না, কোনো কষ্ট হয় না, এবং আরবরা এটাকে অপছন্দ করে না জবরের পরে। প্রশ্নটা আমারও ছিল আফরিনা, এবং প্রায় প্রত্যেক ক্লাসে প্রশ্নটা আসে যে আমরা ওয়াও আইনের পরে সুকুন আনলাম না কেন। তো এটা হলো আপনার কারণটা হলো, আরেকটা কারণ হলো যে আমরা মিনিমাম চেঞ্জ করতে চাই তো আপনার আর হলো সেকেন্ড রেডিক্যালে তো জবর এই ফ্যামিলির বৈশিষ্ট্য, তাই না? আপনার আমরা প্রথমে নাসারা
নাস্তরা we can have it না আমরা না চেঞ্জ করে আচ্ছা আমরা ওই স্লাইডে একটু যাওয়ার চেষ্টা করি। ইটস এ ভ্যালিড কোশ্চেন। 10 নম্বর স্লাইডে আমরা ফিরে আসব। আচ্ছা, এখানে হলো এই স্লাইডটা আমাদের এই পরিবারের বৈশিষ্ট্য হলো সেকেন্ড রেডিক্যাল মুদারিতে পেশ এবং মাদিতে জবর, তাই না? ও স্যার জি। আচ্ছা, তো আমরা ফ্যামিলির যে বৈশিষ্ট্য যেটা দিয়ে ফ্যামিলিটাকে আইডেন্টিফাই করা হয় সেটা রাখার চেষ্টা করব। উইল ট্রাই ইট। আপনার জি স্যার, থ্যাংক ইউ। ভার্বে তো মাদি আর মাদি আর মুদারি সেকেন্ড রেডিক্যালই তো চেঞ্জ হয় শুধু, আরগুলো তো ফিক্সড। আচ্ছা আচ্ছা, আমরা ঠিক আছে, আমরা চলে আসি। ক্লিয়ার হলো রাফরিনা? আচ্ছা, বাট দ্যাট ওয়াজ এ গুড কোশ্চেন আপনার, থ্যাংক ইউ ভেরি মাচ ফর আস্কিং। আচ্ছা, দাও আমরা এটাতে আমরা চলে আসছি হলো আমরা হুন্নাতে কাজ করছি। আমরা হুন্নাতে হলো নাস্তার না, নাস্তার থার্ড রেডিক্যাল সুকুন আর নুন জবর না। না। আচ্ছা, আমরা এখন দাতে নিয়ে আসি। আমরা তাহলে কি করবো? থার্ড রেডিক্যালে সুকুন হবে, তার মানে দান না। দাও, থার্ড রেডিক্যাল হলো ওয়াও এবং তারপর হলো না। না। আচ্ছা, আমাদের কোনো প্রবলেম আছে কিনা দেখেন। আমাদের কি পরপর দুটো উইক অ্যালফাবেট আছে? না স্যার। পরপর দুটো সুকুন আছে? না স্যার। আমাদের পড়তে কোনো কষ্ট হচ্ছে? না স্যার। তাহলে আমাদের এটা আমাদের ফাইনাল প্রোডাক্ট। দাও দা, দাও না, না। আচ্ছা, আমরা এখন এই টেবিলটা কমপ্লিট করি। আর হুন্নাত ইয়া তো দাআত হয়ে যাবে, দাআত হুয়া ইয়া দাআত। আচ্ছা, হুয়া দা হুম কি হবে বলেন? আমরা 10টা টেবিল। হ্যাঁ, দাও, দাও, হিয়া ইয়া দাআত, দাআত, হুন্না দাও না, দাও না। আর এরপরে এগুলো তো সোজা, আপনি 6টে বলে যান পরপর। দাও তা, দাও তুম, দাওতি, দাও তুন্না, দাও তু, দাও না, দাও না, দ্যাটস কারেক্ট, দাও না। না। আচ্ছা, এক্সেলেন্ট। আচ্ছা, তো এইটুকুই আমাদের থাকুক, আমরা এইখানেই রাখি। আমরা কিছু শব্দ আমরা পরে দেখবো, আমরা যদি সময় পাই উইল কাম ব্যাক।